নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা বিগ আপডেট। সেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছো, তাছাড়া যারা গ্র্যাজুয়েশন পাস আউট রয়েছে, তাছাড়া যারা বিএড এমএড পাস আউট রয়েছে, তো পাস আউট যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু দারুণ একটা সুবর্ণ সুযোগ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে। এখন তোমরা এই পোস্টগুলির মধ্যে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসেরও পোস্ট রয়েছে, তাছাড়া যারা অ্যাকাউন্ট্যান্টস করে রেখেছো টেকনিক্যাল লাইনে, তোমাদের জন্য পোস্ট রয়েছে। তাছাড়া যারা এখানে মাস্টার ডিগ্রি প্লাস বিএড এমএড করে রেখেছো, তোমাদের জন্য কিন্তু অনেক রকম এখানে পোস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি উপর সরাসরি মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেক ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, তোমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেটা 2 তারিখ ডিসেম্বর 2025 তোমাদের দেওয়া হয়েছে। এখানে দেখো কি পোস্ট হচ্ছে, সেটা আমি তোমাদের এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আর তোমরা ভালোভাবে এটা চেক আউট করে নেবে যে এখানে তোমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিফিকেশন নাম্বার, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের এই নোটিফিকেশন নাম্বার, আর এটা হচ্ছে তোমাদের ডেট। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক এমন কিছু নয়। এটা কিন্তু তবুও পার্মানেন্ট সরকারি চাকরি। ঠিক আছে, সম্পূর্ণ রকম পার্মানেন্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি। আর এখানে কিন্তু দেখো তোমাদের কি পোস্ট হয়েছে। প্রথমত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেটা তোমাদের পে লেভেল রয়েছে 10, ম্যাক্সিমাম এজ তোমাদের 18 থেকে 35 বছর পর্যন্ত তোমাদের রয়েছে। এসটির জন্য একটি পোস্ট, এসটির জন্য পোস্ট নেই, এবং ওবিসির জন্য এখানে 3টি পোস্ট রয়েছে, আর ইডব্লিউসির জন্য একটি পোস্ট, আর ইউআর এর জন্য 3টি পোস্ট রয়েছে, টোটাল 8টি পোস্ট রয়েছে। ওকে, সেকেন্ড যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এখানে একাডেমিক সেশনের জন্য। তো এখানে পে লেভেলটা 10 রয়েছে, আর টোটাল যে এজ লিমিট সেটা কিন্তু 30, অর্থাৎ 18 থেকে 30 বছর। আর এসসির জন্য এখানে 2টি পোস্ট, এসটির জন্য একটি পোস্ট, ওবিসির জন্য 2টি পোস্ট, ইডব্লিউএসির জন্য একটি পোস্ট, আর ইউআর এর জন্য 6টি পোস্ট, টোটাল 12টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পোস্ট। আর প্রত্যেকে কিন্তু এখানে পোস্ট কোড যেগুলি রয়েছে, এগুলি কিন্তু অবশ্যই এগুলি তোমরা লক্ষ্য রাখবে, কারণ এই পোস্ট কোডগুলি দিয়েই কিন্তু তুমি এখানে এক্সাম, এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের তৃতীয় যে পোস্টটা রয়েছে, তৃতীয় পোস্টটা হচ্ছে তোমাদের এখানে দেখো 8টি পোস্ট রয়েছে। এরপর চতুর্থ যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্কিল এডুকেশন। তো এখানে তোমাদের 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এসসির জন্য একটি পোস্ট, এসসির জন্য নেই, ওবিসির জন্য একটি পোস্ট, ইউআর এর জন্য নেই, এখানে ইউআর এর জন্য 5টি পোস্ট, টোটাল এখানে 7টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এরপর 5 নাম্বার যেটা রয়েছে, 5 নাম্বার পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট অফিসার। এখানে তোমরা 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে টোটাল ইউআর ক্যান্ডিডেটের জন্য এখানে টোটাল 2টি পোস্ট রয়েছে। এরপর সুপারিনটেনডেন্ট, যেখানে তোমাদের 30 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এসসির জন্য এখানে 4টি পোস্ট, এস এসসির জন্য এখানে 4টি পোস্ট, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 7টি, ইডব্লিউএস এর জন্য এখানে 2টি, আর ইউআর এর জন্য এখানে 12টি, টোটাল 27টি পোস্ট রয়েছে। এরপর জুনিয়র এখানে ট্রান্সলেটর অফিসার, এই পোস্টে তোমাদের 30 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে, টোটাল পোস্ট রয়েছে 9টি। এরপর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এই পোস্টের মধ্যে টোটাল 16টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর এর জন্য রয়েছে 7টি পোস্ট, ওবিসির জন্য রয়েছে এখানে 4টি পোস্ট, এসটির জন্য রয়েছে একটি পোস্ট, এসসির জন্য রয়েছে এখানে 3টি পোস্ট। ঠিক আছে, এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত যদি তুমি হও, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। আর দেখো এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং, দেখো এখানে প্লেস অফ পোস্টিংটা তুমি যেখান থেকে আবেদন করো না কেন, ঠিক আছে, তুমি ত্রিপুরা থেকে আবেদন করো বা যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করো, তোমাদের প্লেস অফ পোস্টিংটা কিন্তু এখানে ঠিকভাবে কিন্তু এখানে পড়বে না। অর্থাৎ তোমার নিজের জায়গাও তোমাদের পড়তে পারে, বা অন্যান্য বিভিন্ন জায়গায় তোমাদের পড়তে পারে। ঠিক আছে, যে কোনো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে কোনো অফিসের মধ্যে তোমাদের পড়তে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি। এরপর দেখো যে পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট, যেখানে তোমাদের এখানে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটি রয়েছে, এখানে 27 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে টোটাল পোস্টের কথা বলে টোটাল 35টা পোস্ট রয়েছে। ইউআর এর জন্য পোস্ট রয়েছে, ইডব্লিউএস এর জন্য, ওবিসির জন্য, এসটির জন্য, এসসির জন্য, প্রত্যেকের জন্য এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, এগুলি হচ্ছে তোমাদের পোস্টের এ টু জেড ডিটেলস। এখন আমি তোমাদের বলে দিচ্ছি এই পোস্টগুলোর মধ্যে আমার আবেদন করতে হলে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে।
তার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটসগুলি দেওয়া হয়েছে সেগুলি কী, কী? প্রথমত ডিউরেশন অফ অ্যাপ্লিকেশন ২ তারিখ ১২ মাস ২০২৫ থেকে অর্থাৎ ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা যেটা অ্যাপ্লিকেশন করতে চাও ২২ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে? আর লাস্ট ডেট অফ পেমেন্ট সাবমিশনের যে ডেটটা রয়েছে ওইটা কিন্তু ২২ তারিখ ১২ মাস ২০২৫ই রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, যাদের উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা প্রত্যেকে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর লাস্ট ডেটটা হচ্ছে ২২ তারিখ ১২ মার্চ ২০২৫। তাছাড়া তোমাদের প্রত্যেকটা গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমাদের এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু এইজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে রয়েছে। তোমরা যারা আবেদন করবে তোমরাও কিন্তু অবশ্যই এইজ রিল্যাক্সেশন ব্যবস্থা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারবে। এখন তোমরা দেখো এখানে তোমাদের কোন, কোন পোস্টের জন্য এখানে আ কেমন কোন গ্রুপের কোন পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। অ্যাসিস্ট্যান্ট এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল যে পোস্টটা রয়েছে এখানে ব্যাচেলর ডিগ্রি ইন যেকোনো ইউনিভার্সিটি থেকে হলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 ৩ টে এক্সামিনেশন হবে। টায়ার 1 এক্সামিনেশন এমসিকিউ বেসিক হবে। টায়ার 2 এক্সামটা ওএমআর বেসিক হবে। সেটাও কিন্তু রিটেন এক্সাম হবে। তৃতীয়টা তোমাদের ইন্টারভিউ হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা একাডেমিক স্কিল ট্রেনিং এডুকেশনের জন্য এই পোস্টগুলোর মধ্যে তোমাদের অবশ্য পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের করা থাকে প্লাস 55% মার্ক যদি তোমাদের থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এর সাথে তোমাদের বিএড, এমএড অথবা এগুলি কিন্তু অবশ্যই তোমাদের করা থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে? এইটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পোস্ট। আর এই পোস্টগুলি হচ্ছে গ্রুপ এ পোস্ট। ঠিক আছে? এগুলি কিন্তু গ্রুপ এ পোস্ট। তোমরা ভালোভাবে এখান থেকে দেখতে পাচ্ছ। এরপর যে পোস্টটা রয়েছে এখানে দেখো অ্যাকাউন্ট অফিসার এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে ব্যাচেলর ডিগ্রি যদি তুমি এখানে করে থাকো যে কোনো রকম ইকোনমিক্স অথবা তোমাদের কমার্সের মধ্যে বা তোমাদের অ্যাকাউন্ট বা ফাইন্যান্স বা বিজনেস স্টাডিজের উপর সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। ঠিক আছে? আহ তাছাড়া যদি তুমি এমবিএ ফাইন্যান্স বা চার্টার অ্যাকাউন্টেন্ট যদি করে থাকো সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারো। ঠিক আছে? বা পোস্ট গ্রাজুয়েশন যদি তুমি করে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারো যেকোনো। আর এই ক্ষেত্রে তোমাদের কি এক্সপেরিয়েন্স লাগবে সেটা এক্সপেরিয়েন্স বলতে এমন কিছু নয়। এখানে জাস্ট তোমাদের কি কাজ করতে লাগবে সেটা সম্পর্কে এখানে জানা রাখতে হবে। আর দেখো তোমাদের নিচে যেটা বলা হচ্ছে এখানে তোমাদের টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশন হবে। এরপর সুপারিনটেনডেন্ট যে পোস্টটা রয়েছে সুপারিনটেনডেন্ট পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও এটা কিন্তু একটা গ্রুপ বি পোস্ট। আর এই পোস্টের মধ্যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। আর অবশ্যই তোমাদের কম্পিউটার অথবা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমএস অফিস ওয়ার্ড এগুলির মধ্যে তোমাদের নলেজ থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের টায়ার 1 এবং টায়ার 2 দুইটি এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। তাছাড়া লাস্ট যে এক্সামটা হবে সেটা কিন্তু তোমাদের কম্পিউটার স্পিড টেস্ট অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিডের উপর টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? এই বিষয়গুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপর যেটা রয়েছে জুনিয়র ট্রান্সলেটর অফিসার এই পোস্টের মধ্যে অবশ্যই তোমরা মাস্টার ডিগ্রি যদি করে থাকো হিন্দি অথবা ইংলিশের মধ্যে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। ঠিক আছে? এরপর দেখো জুনিয়র অ্যাকাউন্ট্যান্টস যেটা গ্রুপ সি পোস্ট এই পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকো যে কোনো রকম বোর্ড ইউনিভার্সিটি থেকে হ্যাঁ এবং তোমাদের অবশ্যই অ্যাকাউন্ট্যান্টস বা বিজনেস স্টাডি বা ইকোনমিক্স বা এখানে কমার্সের উপর বা যেটার অ্যাকাউন্টেন্টসের উপর যদি তোমাদের এখানে এখানে যদি তোমরা ডিগ্রি করে থাকো সেক্ষেত্রেই তুমি আবেদন করতে পারো উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর। তাছাড়া তোমাদের অবশ্যই টাইপিং স্পিডটা ৩৫ থেকে ৩০ ওয়ার্ডের মধ্যে হতে হবে পার মিনিট। এজ লিমিট 27 ইয়ার্স। আর টায়ার 1 এবং টায়ার 2 দুইটি এক্সামিনেশন এবং তোমাদের টাইপিং টেস্টের মাধ্যমে সিলেকশনটা করানো হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস। এরপর দেখো যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে অন্য কোনো কিছু নেই তোমাদের জন্য তোমরা কিন্তু এই পোস্টটি রয়েছে অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটি গ্রুপ সি পোস্ট যেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস আউট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের টাইপিং স্পিড লাগবে ৩০ থেকে ৩৫ ওয়ার্ড পার মিনিট। তোমাদের টায়ার 1 এবং টায়ার 2 দুইটি এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে এবং তোমাদের ৩৫ ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশে বা হিন্দিতে তোমাদের টাইপিং করে তোমাদের দেখাতে হবে। এটা কিন্তু লাস্ট টাইম হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের পুরো আপডেট তোমাদের কোয়ালিফিকেশন সম্পর্কিত।
এখন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সাম ফিসটা কত লাগছে। দেখো, তোমাদের যে এক্সাম ফিসটা এটা কিন্তু যারা এক্সাম দেবে তোমরা এসটি, এসসি এবং পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান বা উমেন্স ক্যান্ডিডেটের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তাছাড়া প্রসেসিং ফিস কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকের কিন্তু এখানে লাগছে। যেমন যদি তুমি এখানে এসটি, এসসি, পিডব্লিউডি বা উমেন্স ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের গ্রুপ এ পোস্টগুলির মধ্যে যদি তুমি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমাদের প্রসেসিং চার্জ 250 টাকা লাগছে। গ্রুপ বি পোস্টের মধ্যে আবেদন করলেও 250 টাকা এবং গ্রুপ সি পোস্টের মধ্যে আবেদন করলেও 250 টাকা প্রত্যেকটা পোস্ট। অর্থাৎ তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট বা গ্র্যাজুয়েশন বা যে কোনো পোস্টের মধ্যে তুমি আবেদন করতে চাইলে তোমাদের শুধুমাত্র 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তাই সেক্ষেত্রে তোমরা যদি এখানে যারা ওবিসি বা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, বা ঠিক আছে, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য গ্রুপে পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে 1500 এবং প্রসেসিং ফিস 250 টাকা, টোটাল 1750 টাকা। এরপর গ্রুপ বি পোস্টের মধ্যে তোমাদের 800 টাকা প্লাস 250 টাকা, টোটাল 1050 টাকা। গ্রুপ সি পোস্টের মধ্যে 800 টাকা প্লাস 250 টাকা, টোটাল 1050 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে, ঠিক আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেটস যারা রেগুলার ওই বোর্ডের রেগুলার এমপ্লয়ি রয়েছে, তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না। তো দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর মাধ্যমে দেওয়া যে পুরো নোটিফিকেশন, সেটা আমি তোমাদের ডিসকাস করেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই সিলেবাস সম্পর্কিত নোটিফিকেশনগুলি আমি তোমাদের ডিসকাস করব। এই সিলেবাসটা তোমাদের কোথায় হবে এবং তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। আর এই ভিডিওতে আমি তোমাদের এটা বলে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন যেটা রয়েছে এখানে তোমরা ক্লিক করে তারপর তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারো। যারা চাও আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে, তোমরা কিন্তু ভিডিও স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছ, আমাদের নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে পুরো ডিটেলস বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু তোমরা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারো বাড়িতে বসে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রতিদিন ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।